যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যেই কর্পোরেট কর হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে সংকটের মধ্যে থাকা পোশাক খাতের রপ্তানিতে বাধা সৃষ্টি হবে বলে মনে করছেন খাতের উদ্যোক্তারা। বর্তমানে তৈরি পোশাক খাতের কর্পোরেট কর হার ১২%, সবুজ কারখানার জন্য এই হার 10%, তবে বাংলাদেশের বিভিন্ন খাতের জন্য কর্পোরেট কর হার ২৭.৫০%। তাই ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের কর হার বাড়িয়ে ১৮ থেকে ২০% করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের সদস্য একেএম বদিউল আলম কালের কণ্ঠকে বলেন, পোশাক খাত দীর্ঘদিন ধরেই একটা কর সুবিধা ভোগ করে আসছে। আইএমএফের চাপ, রাজস্ব আদায় বাড়ানোর চাপ এবং অন্যান্য খাতের সঙ্গে কর্পোরেট কর হারে বৈষম্য দূর করতে এনবিআর এ বিষয়ে ভাবছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের পণ্য রপ্তানিতে এককভাবে ৮০%-এরও বেশি অবদান রেখে আসছে তৈরি পোশাক খাত। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল $৪২.৬১ বিলিয়ন। ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল $৩৮.১৭ বিলিয়ন। ২০২৩-২৪ অর্থবছরে মোট পোশাক রপ্তানি হয়েছে $৩৬.১৩ বিলিয়ন। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে রপ্তানি বিশ্বব্যাপী 10.64% বেড়ে $২৬.৭৯ বিলিয়ন পৌঁছেছে। এই খাতের রপ্তানি আয় যখন বৃদ্ধি পাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এখন কর্পোরেট কর হার বৃদ্ধি করা অযৌক্তিক হবে বলে মনে করছেন খাতের উদ্যোক্তারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নিট পোশাক খাতের সংগঠন বিকিএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম কালের কণ্ঠকে বলেন, সরকার উদ্যোক্তাদের কাছ থেকে অগ্রিম কর আদায় করে, সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। ৫ বছরের জন্য সংসদ এই কর হার নির্ধারণ করে দিয়েছে, ফলে নতুন সংসদ ছাড়া কর্পোরেট কর হার বাড়ানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান কালের কণ্ঠকে বলেন, বিগত সব সরকার দেশের রপ্তানি বাড়াতে অনেক চেষ্টা করেছে, অন্যান্য খাতকেও অনেক সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তৈরি পোশাক খাতই রপ্তানি বাড়াতে পেরেছে এবং ধরে রেখেছে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আয়করের হিসাবটা মুনাফার ওপর নির্ভর করে। কর্পোরেট কর হার বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এটা থেকে এনবিআরের সরে আসা উচিত হবে না, কারণ কর খাতের সংস্কার লাগবে। সামনের দিনে এলডিসি, গ্র্যাজুয়েশনের বিভিন্ন ধরনের নগদ সহায়তা থেকেও বের হয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, কর্পোরেট কর হার কম থাকলেই যে দেশের বিনিয়োগ আসবে তেমন কোনো নিশ্চয়তা নেই। সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, সরকারি দপ্তরের ছাড়পত্র পাওয়ার সহজলভ্যতা বিনিয়োগ বাড়ার প্রধান শর্ত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।